আসসালামু আলাইকুম। শীতের সহজ, ইউনিক, ভীষণ মজার একটি পিঠা রেসিপি শেয়ার করছি। হাতে 10 মিনিট সময় হলে এই মজাদার পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন যে কেউ। মজাদার এই পিঠা বানানোর জন্য প্রথমে মজার একটা পুর তৈরি করব। এখানে আমি নিয়েছি 1 বাটি নারকেল আর হাফ বাটি খেজুরের গুড়। 1 চামচ পানি দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে-চেড়ে রান্না করে নিব আর মজাদার একটা পুর তৈরি করে নিব। এই তো নারকেলের পুরটা তৈরি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এখানে কড়াইয়ে দিয়ে দিলাম 1 কাপ পানি আর পরিমাণ মতো লবণ। এখানে 1/4 টিস্পুন লবণ আছে। এটাকে জাল করে বলক তুলে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া আর এটা আতপ চালের গুঁড়া। নেড়েচেড়ে এটাকে সিদ্ধ করে নিব। আর এই সময় চুলার আঁচটাকে একটু কমিয়ে রাখতে হবে। এই তো সিদ্ধ করে নিয়েছি। এখন এটা চুলার উপর থেকে নামিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পরে একটা প্লেটের উপর নিয়েছি আর এখন হালকা ঠান্ডা আছে। এখন এটাকে আমি মথে নিব। একটুখানি পানির ছিটা দিয়ে নিলাম যাতে ভালো করে মথে নিতে পারি। এই তো মথে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব। আর রুটিটা এরকমের হবে, অনেক বেশি পাতলাও না মোটাও না। এখন আমি ছুরি দিয়ে কেটে নিব। এরকম করে কেটে নিতে হবে। এখন যে নারকেলের পুর তৈরি করে রেখেছি পরিমাণ মতো পুর দিয়ে দিব। মাঝখানটাতে দিতে হবে। এখন মুখটাকে এইভাবে আটকে দিতে হবে। খুব ভালো করে আটকে দিতে হবে, তা না হলে ভিতর থেকে এই নারকেলগুলো বেরিয়ে যাবে। এই তো এই যে মুখটাকে আটকে নিয়েছি। এখন ছুরি দিয়ে পাস্তার শেপে কেটে নিব। এই যে এরকম দেখতে কিন্তু অনেকটা পাস্তার মতো লাগতেছে। আরো একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই পিঠাগুলো বানানো আমার মনে হয় সব থেকে সহজ। যেমন কোনো ডিজাইন করার কোনো ঝামেলা নেই, সহজেই বানিয়ে নিতে পারবে যে কেউ। আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এই তো সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। প্রথমে পিঠাগুলোকে হালকা সিদ্ধ করে নিব। তার জন্য এখানে একটা রাইস কুকারের ঝালি নিয়েছি আর ঝালির উপর সবগুলো পিঠা দিয়েছি। এই তো পিঠাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখানে কড়াই দিয়ে দিয়েছি হাফ কেজি লিকুইড দুধ। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ। নেড়েচেড়ে এটাকে জাল করে নিব। বলক চলে আসছে। এখন চুলার আঁচটাকে কমিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিব। যেহেতু পিঠাটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তাই রান্না করার কোনো ঝামেলা নেই। এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে আরো 2-3 মিনিট জাল করে নিব। এই তো 2-3 মিনিট জাল করে নিয়েছি। এখন পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে 2 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। এখন এটাকে চুলার উপর থেকে নামিয়ে নিব আর গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি যে পিঠাটা কেমন হয়েছে। অনেক রকমের পিঠা তো খেয়েছেন, এই পিঠাটা হয়তোবা এখনো অনেকে খাননি। একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করি এই পিঠাটাও আপনাদের কাছে ভালো লাগবে। এই যে পিঠাগুলো কেটে শেয়ার করছি, ভিতরে নারকেলের পুর দিয়ে কিন্তু ভরপুর। রেসিপি ভালো লাগলে আসছে শীতে একবার হলেও তৈরি করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে।